নমস্কার এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আজকের ম্যাচ চেন্নাই সুপার কিংস ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস নিয়ে। দেখো, চেন্নাই সুপার কিংস এই টিমটা একদম গোড়ার দিকে যদি কথা বলি তো খুব ফর্মে ফ্লাকচুয়েট করছিল। এই টিমটার একটা কামব্যাকের দরকার ছিল, একটা উইনিং এর দরকার ছিল। তারপরে টিম কামব্যাক করা শুরু করে। সবচেয়ে বেটার এই টিমটার হয়ে যায় যাদের উপরে এই টিমের পুরো ম্যানেজমেন্ট এত ভালো ফেথ দেখিয়েছিল, সেটা ঋতুরাজ হোক, সেটা সঞ্জু হোক। সঞ্জুকে নেওয়ার জন্য তারা রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারের সাথে তারা রিপ্লেস করে। তো অবশ্যই সঞ্জুকে যে তারা নিয়েছে সেটার যে উইনিং স্ট্রেক যে কতটা বেড়েছে এবং সঞ্জু আসার পরে এই টিমের মধ্যে একটা চেঞ্জেস এসছে, সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি এই টিমের উইনিং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখো, এই টিম মোটামুটি যতগুলো ম্যাচ জিতেছে তার মধ্যে 70% ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসন পারফর্ম করেছে এবং ঋতুরাজও যে কটা ম্যাচ সঞ্জু পারফর্ম করতে পারে সে কটা ম্যাচ কিন্তু ঋতুরাজ খেলেছে। তো কোথাও গিয়ে ঋতুরাজ সঞ্জু এই দুজনের কোলাবোরেশন এবং আয়ুষ মাত্রে সে কোথাও গিয়ে একদম মিডিল অফ দ্য আইপিএল সিজন তার চোট হয়ে যাওয়া তো একটা টিমের জন্য একটা বাজে ইম্প্যাক্ট ফেলে। বাট তারপরেও এরা যেভাবে সিনিয়র ব্যাটার হিসাবে যেভাবে টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সরফরাজ খানের ওপর ফেথ দেখিয়েছিল। বাট এখন টিমটা কোথাও গিয়ে একটা মেন্টাল স্টেটে আছে যেখানে তারা উইনিং স্ট্রেকটাকে কোথাও গিয়ে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং এই টিমের আরো একটা বেটার জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে টিমের দেখো ফিনিশার ওয়েতে শিবম দুবের মতো ব্যাটার নো ডাউট আছে এবং এটার পাশাপাশি বোলিং ওয়াইজও তারা কিন্তু অনেক কিছু চেঞ্জেস এনেছিল। এই টিমের সবচেয়ে যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে টিমের বোলিং। একদম স্টার্টিং এর টুর্নামেন্টের ম্যাচগুলোতে তাদের বোলিং কিন্তু বিশালভাবে সাফার করছিল। বাট এবং এই টিমের যদি বোলিং ওয়াইজ যদি তুমি দেখো, এই টিমে জ্যামি ওভারটন বা অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে ভালো পারফর্ম করছে, তার সাথে সাথে আনসুল কাম্বুজ আছে। তো একটা টিম একটা কোথাও গিয়ে একটা স্টেবল কন্ডিশনের মধ্যে আছে সিএসকে। অন্যদিকে যদি আমি লখনৌর কথা বলি, লখনৌর টিম কোথাও গিয়ে যেভাবে লাস্ট ম্যাচে মিচেল মার্শ খেলেছে, অবশ্যই এই টিমটার মানে যেরকম পজিশনে এই টিমটা আছে, এই টিমটার কোয়ালিফাই করার আর কোনো জায়গা নেই। তো অবশ্যই দের সে আয়, বাট মানে বহুত দের সে আয়। তো এই একটা সমস্যার মধ্যে এই টিমটা কোথাও গিয়ে আছে। এবং মিচেল মার্শ, এডেন মার্করাম, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, আয়ুষ বাদনি, মুকুল চৌধুরী, এইরকম টপ 6 ব্যাটার। তারপরও এই টিম মাত্র এই থ্রু আউট আইপিএল সিজনে মাত্র 3টে ম্যাচ জিতেছে। লাস্ট ম্যাচ তারা যেভাবে ক্যারেক্টার শো করে, লাস্ট ম্যাচ তাদের প্রিন্স যাদব যেভাবে দায়িত্ব নেয়, যেভাবে মানে বোলিং ওয়াইজ 3-4টে উইকেট স্টার্টিং এর দিকে নিয়ে নেয়, সেটা খুবই ভালো। টিমের একটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে এই টিম স্পিনিং অ্যাটাক ওয়াইজ দিগ্বেশ রাঠির মতো স্পিনারকে খুব ফেথ দেখিয়েছে। বাট দিগ্বেশ রাঠি এই সিজনে থ্রু আউট সিজনে একদমই চলেনি। লাস্ট ইয়ার তার সে ভালো পারফর্ম করেছিল, বাট এইবারে লাস্ট ম্যাচে যদি তুমি দেখো প্রায় 50 রান প্লাস স্কোর অলরেডি সে দিয়ে দিয়েছে। এবং মায়ঙ্ক যাদব সেও অলরেডি 4 ওভারে প্রায় 50 রানের মতো খেয়ে নিয়েছে। তো এই টিমের বোলিং ওয়াইজ খুব সমস্যা। এই টিম মোহাম্মদ শামির মতো বোলার আছে যে একদম স্টার্টিং আইপিএল সিজনে ভালো করছিল। বাট একটা কি হয়, এনভায়রনমেন্ট একটা ম্যাটার করে। তো আমি যদি কম্পারেটিভলি যদি সিএসকে এবং লখনৌর যদি ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে আমার মনে হয় যে সিএসকে টিমের কাছে চান্সেস বেশি হাই আজকের ম্যাচ জেতা। এবং দুটো টিমের স্টেবিলিটি ওয়াইজও সিএসকে অনেক বেশি এগিয়ে। বাট প্রবলেম এটা যে এই দুটো টিম পরপর কিন্তু একে অপরের সাথে খেলবে, মানে দুটো ম্যাচ পরপর সিএসকে ভার্সেস লখনৌ হবে। তো কোথাও গিয়ে একটা মানে এই কারণে বলছি যে একটা টিম আর একটা টিমের উইকনেস কোথাও গিয়ে বুঝতে পেরে যায়। এবং সিএসকে লখনৌ এই দুটো টিমের যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে, দেখো লখনৌর কাছে আর হারার মতো কিছু নেই, তাদেরকে এখান থেকে জিততে হবে। তারা লাস্ট ম্যাচ জিতেছে এবং সিএসকে এখান থেকে তাদের যদি এই ম্যাচটা যদি তারা হেরে যায়, তাহলে তাদেরকে মানে ডু অর ডাই সিচুয়েশনে তারা পৌঁছে যাবে। তো এই ম্যাচটাই তারা জিতে যায়, তো একটা ভালো কন্ডিশনে তারা চলে আসবে। তো মোটামুটি আর একটা ম্যাচ তারা লাস্টের দিকে কোথাও গিয়ে পেয়ে যাবে এক্সট্রা ম্যাচ হিসাবে, সেখানে তারা নিজের রান রেট শোধরাতে পারে। তো আমার মনে হয় যে সিএসকে আজকের ম্যাচটা জিততে হবে। বাট লখনৌ যেহেতু তাদের আর হারার মতো কিছু নেই, তাদের টিম একটুখানি লাস্ট ম্যাচে জিতেছে, যেহেতু একটা স্টার্ট পেয়েছে, তো আমার মনে হয় যে আজকে চান্সেস উইনিং ওয়াইজ লখনৌর বেশি হাই। কারণ সিএসকে একটা প্রেসারে থাকবে। দেখো ওভারঅল যদি আমি বলি, সিএসকে যদি ফার্স্ট ব্যাট করে অবশ্যই তারা যদি 210-15 প্লাস স্কোর যদি বোর্ডে দাঁড় করিয়ে দেয়,
তাহলে ইজিলি সিএসকে এই ম্যাচটা জিতে যেতে পারবে, কারণ লখনৌর চেজিং অ্যাবিলিটি খুব খারাপ, টিমের চেজিং অ্যাবিলিটি খুব খারাপ। এই টিম 155-150 স্কোর চেজিং করতে গিয়েও মানে সুপার ওভারে তারা হেরে যায়। তো এই টিমের চেজিং অ্যাবিলিটি খুব খারাপ। তো আমার মনে হয় 210-20 স্কোর যদি তারা করে দেয় খুব ভালো। অন্যদিকে যদি লখনৌ যদি 210+ স্কোর যদি করে দেয়, তাহলে সিএসকে এর ক্ষেত্রে কিন্তু কোয়াইট একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। যদি প্রিন্স যাদব যদি স্টার্টিং এ যদি 2-3টে উইকেট নিয়ে নেয় সঞ্জু এবং ঋতুরাজের মতো ব্যাটারদের, তাহলে আমার মনে হয় এই টিম সমস্যায় পড়বে। দেখার সেটা আপকামিং ম্যাচে কি হয়। তবে আমার মনে হয় আজকের ম্যাচে আমি লখনৌকে একটু এগিয়ে রাখবো। আমার মনে হয় যে লখনৌ, লাস্ট ম্যাচে আমি আরসিবির সাথে ম্যাচে বলেছিলাম যে লখনৌ আজকের ম্যাচ জিতছে। অনেকে সেটা নিয়ে কমেন্ট সেকশনে বলেছিল যে কি করে সেটা সম্ভব, কারণ লখনৌ একদম ফর্মে নেই, অন্যদিকে আরসিবি টপ নচ লেভেলে আছে। তারপর আমি বলেছিলাম যে আরসিবি আজকের ম্যাচ হারবে এবং হেরেছে। লখনৌ আমার মনে হয় যে আজকের ম্যাচ জিতবে। এবার দেখো, ক্রিকেট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল গেম, এটাই বারবার বলি, আনটিল আনলেস লাস্ট বল অব্দি বলা যায় না কোন টিম জিতবে। বাট আমার মনে হয় যে লখনৌ আজকের ম্যাচ জিততে পারে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।